অ্যাজ আ বার্সেলোনা ফ্যান তুমি হয়তো গতকাল রাত্রেবেলা এই জিনিসটা রিয়েলাইজ করছো যে বার্সা গতকাল রাতে অ্যাথলেটিকোকে 3-1 গোলে যে হারাইছে, দ্যাট ইজ নট জাস্ট আনাদার ভিক্টরি অর আনাদার উইন। এই গেমটা এতটা ইম্পর্টেন্ট অ্যান্ড এই উইনটা এতটা ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যাক্টেড লাইক আ সিগনেচার স্টেটমেন্ট ফ্রম দেম। যে ভাই বার্সেলোনা যত প্রবলেমের মাঝখান দিয়ে গেছে, বার্সেলোনা যত ইস্যুজের মাঝখান দিয়ে গেছে, এটা ইনজুরি ইস্যুজ, মেন্টাল হেলথ ইস্যুজ, আনঅ্যাভেলেবিলিটির ইস্যুজ, সব কিছুর পর বার্সেলোনা এখন রাইট নাও এট দিস মোমেন্ট ব্যাক অন দ্য ট্র্যাক। বার্সেলোনা এই জিনিসটা জানান দিয়ে দিচ্ছে যে সামনের গেমগুলো তারা কাঁপাবে অ্যান্ড দে আর নট লেটিং এনিওয়ান কাম ক্লোজ টু দেম। জিনিসটা এইভাবেই তারা গতকাল পোর্ট্রে করছে অ্যান্ড ইটস নট জাস্ট বাই দ্য পারফরমেন্স, ইটস বাই দ্য ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, ইটস বাই দ্য কনফিডেন্স, ইটস বাই দ্য ট্রাস্ট। সেই জিনিসটা আমি প্রি ম্যাচে বলছিলাম যে ভাই এই গেমটার মধ্যে এই জিনিসটা প্রুভ করতে হবে যে প্লেয়াররা হান্সি ফ্লিককে দেয়, প্লেয়াররা হান্সি ফ্লিককে দেয়, কারণ হান্সি ফ্লিক তাদেরকে অনেক গেঞ্জাম থেকে বাঁচাই নিয়ে আসছে। এই যে তারা এখন পয়েন্ট টেবিলে 1 নম্বরে, সবচেয়ে বড় শ্রেয় যায় হচ্ছে গিয়ে হান্সি ফ্লিককে। তো সেই হিসাবে হান্সি ফ্লিক যেই জিনিসটা করছে, বার্সেলোনা প্লেয়াররা তাকে রিপে করছে এই গেমটাতে, উইথ দ্য ট্রাস্ট, উইথ দ্য কনফিডেন্স অ্যান্ড উইথ দ্য গেম প্লে। তুমি চিন্তা করতে যাও, তারা খেলতে নামছে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে, যারা কিনা এর আগের 7টা ম্যাচ হারেনি, ঠিক আছে, ভালো রিদমে আছে, গুড কনফিডেন্স, ইন্টারকেও হারাইছে, তো দে আর ইন আ ভেরি গুড পজিশন। ওকে, তো সেই জায়গায় আমরা এটাও দেখতে পারতেছি যে অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজনে যতগুলা ম্যাচের মধ্যে ফার্স্টে গোল স্কোর করছে, দে ওন অল অফ দেম। তো সেই হিসাবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ভাই তাহলে সেই হিসাবে ক্যাম্প নুতে অ্যাওয়ে গেমে অ্যাথলেটিকোর মতো একটা টিম যারা কিনা অনেক বেশি লো ব্লকে গেম খেলে, তারা যখন লিড নিয়ে ফেলছে ভাই, তারা তো তাইলে এই ম্যাচটা থেকে বেরই হবে হচ্ছে নিজেদের হাফে গেম খেলে, রাইট? এটা এক্সপেক্টেড ছিল। তো সেই জায়গায় আমরা যখন দেখতে পারতেছি যে বার্সেলোনা কেম ব্যাক অ্যান্ড গট আ প্রপার উইন। অ্যান্ড বিফোর আই টক অ্যাবাউট দ্য হোল গেম, আমি যখন পুরা গেমটা নিয়ে কথা বলবো, আমি বলবো যে বার্সা কি করছে, অ্যাটলেটিকো কি করছে, বাট বিফোর এনিথিং অ্যান্ড এভরিথিং লেটস টক অ্যাবাউট দিস টু প্লেয়ার্স যারা কিনা এত ইম্পর্টেন্ট বার্সেলোনার জন্য। ভাই দেখো, ওয়ার্ল্ডে অনেক মিডফিল্ডার আছে, অনেক জেনারেশনাল মিডফিল্ডার আছে। আমার টিমে আই থিঙ্ক ফেদে ভালভার্দে গত 6-7 বছরে দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, নো ওয়ান কামস ক্লোজ। হ্যাঁ, ইন টার্মস অফ পিআর, ইন টার্মস অফ ম্যাচ পারফরমেন্স, বাট ইন টার্মস অফ ইউটিলাইজেশন ফেদে ভালভার্দে আমার জন্য বেস্ট, ইউ কান্ট চেঞ্জ দ্যাট। আমার জন্য জুড বেলিংহাম ইজ ওয়ান অফ আ কাইন্ড, এদুয়ার্দো কামাভিঙ্গা ইজ আ ফাইন ডাইন, ঠিক আছে। সেই জায়গায় আমি যখন পেদ্রিকে দেখি, পেদ্রি শুড প্লে ফর বার্সেলোনা। ওর পুরাটা জীবন পেদ্রি বার্সেলোনার জন্যই খেলা উচিত, কারণ বার্সার জন্য ও যখন খেলতে নামে এবং ওই যে সিনক্রোনাইজেশনটা, ইট চেঞ্জেস বার্সেলোনা, এই টিমটাকে চেঞ্জ করে দেয় যখন পেদ্রি খেলতে নামে। আর পেদ্রি যদি কখনো অন্য টিমের হয়ে খেলতে নামে, এই জিনিসটা আমি জানি না সিঙ্ক করবে কি করবে না, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, কারণ পেদ্রির সাথে বার্সেলোনার যে কানেকশন, পেদ্রি চেঞ্জেস বার্সেলোনা, পেদ্রি কন্ট্রোলস দ্য টেম্পো। গতকাল রাতের বেলা পেদ্রি যেই একটা গেম পুট অন করছে, দিস ইজ লিটারালি দ্য ম্যাজিক যেটা কিনা বার্সেলোনা মিস আউট করতেছিল। দিস ইজ দ্য হার্ট যেটা কিনা বার্সেলোনা গেমের মধ্যে আমরা খুঁজে পাইতেছিলাম না। আমরা তো একটা ম্যাচের মধ্যে ফ্রেঙ্কিকেও খেলাইছি, আমরা তো অন্যান্য প্লেয়ার ট্রাই করেও দেখছি, অনেকে ভালো পারফরমেন্সও করছে, অনেকে খারাপ পারফরমেন্স করছে, বাট পেদ্রি ইজ আ ডিফারেন্ট কাইন্ড যখন আমি দেখি বার্সেলোনার জন্য ও খেলতেছে। আর এই জিনিসটা, সাপোজ গতকালকে তুমি যে অ্যাসিস্টটা ও দিছে সেটার ব্যাপারে চিন্তা করতে চাও, দিস ইজ লিটারালি দ্য স্মুথেস্ট বল আই হ্যাভ সিন জুড বেলিংহাম এমবাপ্পেকে ক্লাসিকোতে যেটা দিছিল সেইটার পরে, অ্যান্ড ইন দ্য মিন ওয়াইল আমি অনেক খেলা দেখছি। তো সেই হিসাবে পেদ্রি ইজ আ ডিফারেন্ট বল গেম উইথ দ্যাট জার্সি, উইথ দ্যাট ব্যাচ। আমি যদি আরেকটা প্লেয়ার নিয়ে কথাবার্তা বলতে চাই, দ্যাটস গোনা বি রাফিনিয়া। ভাই রাফিনিয়া ওয়াজ নেভার দ্যাট প্লেয়ার যে কিনা বার্সেলোনা গায়। রাফিনিয়া থেকে ওই ভাইবটাই আসে না। তুমি পেদ্রিকে দেখে বলে দিতে পারবা যে ও কুলার, আনাদার কুলার। তুমি লামিনকে দেখে বলতে পারবা যে আচ্ছা ঠিক আছে, দেখেই মনে হইতেছে যে একটা কি লামাসিয়া ভাইব আসছে, ঠিক আছে, কিন্তু রাফিনা সেই টাইপের প্লেয়ার না। কিন্তু দ্য ওয়ে হি ক্যারিজ বার্সেলোনা, দ্য ওয়ে হি ক্যারিজ দ্য ব্যাচ, দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড। কারণ বার্সার মতো একটা টিম যেখানে সব প্লেয়ার লামাসিয়া থেকে আসে, লিডারগুলা লামাসিয়া থেকে বের হয়, সেই জায়গায় রাফিনিয়া টেকিং দ্য লিড, রাফিনিয়া এই জিনিসটা বলা দ্যাট উইল কাম ব্যাক, দেন কামিং আপ অ্যান্ড স্কোরিং to equalize this game, pointing out at the badge is something very important. This is very necessary. This is very necessary for Barcelona যদি তারা এই পুরো সিজনটা চেঞ্জ করতে চায়, পুরো সিজনটা ঘুরাইতে চায়। রাফিনিয়া তাদের জন্য যে লিডটা নিয়ে আসে, আমি অন্য কোনো প্লেয়ারের মাঝখানে সেই জিনিসটা দেখতে পারি না। এই আর্মব্যান্ডটা যার কাছেই থাকুক না কেন, রাফিনিয়া ইজ আ ডিফারেন্ট বল গেম। হি ক্যারিজ দ্য রেসপন্সিবিলিটিস, ও রেসপন্সিবিলিটিটা নেয়, আর সেই জন্যই ওর গেমটা এরকম হয়।
দায়িত্ব নিয়ে যখন খেলে তখন ভাই গেমটাই ডিফারেন্ট থাকে। ঠিক আছে, আমি যদি এখন পুরা গেম নিয়ে কথাবার্তা বলতে চাই, কারণ বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদের এই গেমের মধ্যে বার্সেলোনা একটু সেট আপটাই ডিফারেন্ট নিয়ে নামছে। যেহেতু রোনাল্ডো আরাউহোর মাথার মধ্যে মনে করো যে একটু টেনশন ঘুরতেছে, সে খেলবে না অফকোর্স, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জেরার্ড মার্টিনকে অ্যাজ আ সেন্টার ব্যাক, লেফট সাইডেড সেন্টার ব্যাক হিসেবে, এরিক গার্সিয়াকে একটা সিডিএম হিসেবে। এখন এরিক গার্সিয়াকে আমরা সিডিএম হিসেবে মাল্টিপল ম্যাচেসে দেখছি, হি ইজ আ ভেরি গুড বল পাসার, হি ইজ সামওয়ান হু ক্যান উইন দ্য বল, রেস ডিফেন্সে ভালো একটা প্লেয়ার। তো এই গেমে আমরা যে জিনিসটা দেখতে পারছি যে ভাই, আমি যদি কথা বলতে চাই একদম নিচে থেকে, জোয়ান গার্সিয়া হ্যাড এ ডিসেন্ট গেম। ও একটা গোল শিওর শট বাঁচাই দিছে, যেটা আমি দেখতে পারছিলাম যে একটা মিস্টেকের কারণে পিছে চলে গেছে, আলভারেজ নাইলে বায়না ছিল, হি কুডেন্ট চিপ ইট, তো এই জিনিসটা গোল কনভার্ট হয় নাই, বাট দ্যাট ওয়াজ আ ভেরি গুড সেভ ফ্রম জোয়ান গার্সিয়া। আমি যদি পাউ কুবার্সিয়ার জেরার্ড মার্টিনের আলাপটা দিতে চাই, ভাই দেখো জেরার্ড মার্টিন ইজ নট জাস্ট জেরার্ড মার্টিন, হি ইজ জেরার্ড মালদিনি। জেরার্ড মালদিনি এই প্লেয়ারটা এই গেমের মধ্যে সলিডিটিও দেখাইছে, এই প্লেয়ারটা এই গেমের মধ্যে বল ক্যারিও করছে, মাল্টিপল টাইমস সে থ্রুজও বের করার চেষ্টা করছে। সো হি হ্যাড দ্যাট ডিসেন্ট গেম, যেটা কিনা এই গেমের মধ্যে ইম্পর্টেন্ট ছিল। যদিও সে একটা কার্ড খাইছে এবং বাজে রকমের কার্ড খাইছে, এটা আননেসেসারি ছিল, বাট দেন এগেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে এই ধরনের রিস্ক গেমের মধ্যে থাকবে, এবং এই রিস্ক থাকার পরও দ্য ওয়ে হি পারফর্ম অ্যাপ্রিসিয়েটেবল। আমি যদি আলেহান্ড্রো বালদের কথা বলতে চাই, দেখো বালদে অনেকদিন পরে আমি দেখতে পাচ্ছি যে একটা সলিড গেম দিছে, সে ফ্ল্যাঙ্কের মধ্যে অনেক বেশি সুইচ করতেছিল, ফ্ল্যাঙ্কে উপরে উঠতেছিল, কনফিডেন্স পাচ্ছিল। কনফিডেন্স পাওয়ার কারণ আছে, সোজা লাভ, কনফিডেন্স পাওয়ার কারণ আছে এই গেমের মধ্যে, কারণ হি প্লেড উইথ রাফিনিয়া। ভাই রাফিনিয়া যতবার ইনভার্টেড যাচ্ছে, বালদে ওয়াইডে যাচ্ছে, এবং হি ডাজন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস যে আমার জায়গাটা আসলে কে কভার আপ করবে, কারণ আমি সিডিএম পজিশনে এরিক গার্সিয়াকে দেখতেছি, যে কিনা রেস ডিফেন্সে তার দুই সেন্টার ব্যাকের সাথে হচ্ছে গিয়ে 3 ম্যান ব্যাক বানাইতেছে। সো এই জায়গায়ও সলিডিটি আছে, আমি দেখতে পারতেছি উপরের দিকেও হচ্ছে প্লেয়াররা নিউমারিক্যাল সুপিরিয়রিটি নিতেছে। এখন এই গেমের মধ্যে আসলে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? প্রবলেমটা এই জায়গায় হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য। ভাই ওরা যখন গোল স্কোর করছে, আফটার দ্যাট ওরা সিট ব্যাক করবে, এই জিনিসটা স্বাভাবিক, কিন্তু ওরা সিট ব্যাক করতে গিয়ে আমি দেখতেছি ওরা 5 ম্যান ফার্স্ট অফ অল ডিফেন্স বানাইছে, এর উপর দিয়ে ওরা 5 ম্যান ডিফেন্সকে এত কম্প্যাক্ট করে বক্সের ভিতরে ঢুকাইছে যে ওদের যে মিডফিল্ড লাইন ছিল সেই জিনিসটাও নেমে গেছে। এখন তুমি যদি বার্সেলোনাকে উপরে উঠতে দাও, বার্সা তো তোমার উপরে উঠবেই। বার্সা কেন তোমার উপরে উঠবে না, যেখানে বার্সার টেম্পো কন্ট্রোল করতেছে পেদ্রি, যেখানে তোমার ইনফর্ম দানি ওলমো আছে। ফার্স্ট অফ অল ক্ল্যাপস ফর দানি ওলমো, ও যে ফিনিশটা করছে, হিজ সিঙ্ক্রোনাইজেশন উইথাউট ফার্মিন লোপেজ, যে ভাই ফার্মিন লোপেজ এতদিন ক্যারি করতেছিল বার্সাকে, এই জায়গায় ফার্মিন লোপেজের খেলার কথা, কিন্তু এই জায়গায় দানি ওলমো এসে পারফর্ম করতেছে। হি স্কোরড 2 আগের ম্যাচের মধ্যে, এই ম্যাচের মধ্যে সে একটা অসাধারণ ফিনিশ করছে। তো সেই জায়গায় এই যে একটা এক্সট্রা এক্স ফ্যাক্টর, যেটা কিনা বার্সা টিমের জন্য দরকার এই নাম্বার 10 পজিশনে, সেটা এই দুইটা প্লেয়ারই দিচ্ছে, উইচ ইজ লিটারালি একটা লাক্সারি। বাট আদার দেন দিস মিডফিল্ডার্স, দিস ডিফেন্ডার্স, আই হ্যাভ টু টক অ্যাবাউট বার্সাস ফ্রন্ট থ্রি। ভাই দেখো রাফিনিয়া যেই গেমটা খেলছে, রাফিনিয়া থেকে এই জিনিসটাই বার্সেলোনা ফ্যানরা এক্সপেক্ট করে, ঠিক আছে, যে ও পুরো টিমটাকে একটা কম্বিনেশনের মাঝখানে নিয়ে আসবে। দেখো গেম খেলার জন্য, এই ধরনের ফুটবল ম্যাচেস খেলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে স্পিরিট। স্পিরিটের উপরে কোনো কিছু নাই, তোমার যদি টিম কম্বিনেশন ভালো না থাকে কিন্তু টিম স্পিরিটটা থাকে, ইউ উইল ফাইন্ড আ ওয়ে, ইউ উইল বাল্জ ইন। এটা হবেই, এটা হয়ে আসছে, এটা এবং এটা সামনেও হবে। আমি আমার টিমের মাঝখানে টিম স্পিরিটটা দেখতেছি লো, এই জন্যই তারা ভালো খেলতে পারতেছে না। আমার টিমে এমবাপ্পে নাই, আমার টিমে ভিনিসিয়াস নাই, আমার টিমে জুড বেলিংহাম নাই, ভাই সব তো টপ ক্লাস প্লেয়ার, কিন্তু তাহলে কেন এই অবস্থা? কারণ স্পিরিটটা নাই। বার্সার মাঝখানে ওই স্পিরিটটা আমি দেখতে পারতেছি, এবং রাফিনিয়া সেই জায়গায় হচ্ছে গিয়ে একটা ভালো ইম্পর্টেন্ট রোল পালন করতেছে। আমি যদি লামিনের কথা বলতে চাই, ভাই দেখো লামিন এই ম্যাচের মধ্যে হয়তো গোল পায় নাই, অ্যাসিস্ট পায় নাই, কিন্তু হি ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে খেলে ভলিউমে। এবং ভলিউম বুঝাইতে আমি কি বুঝাইতেছি, সাপোজ তুমি যতবার বার্সার অ্যাটাক দেখতে পারবা, তুমি দেখতে পারবা যে ফাইনাল অ্যাটাকটা সাপোজ টুয়ার্ডস দ্য গোল যে শট, সেটা আসবে হয়তো লেফট সাইড থেকে যেখানে রাফিনিয়া থাকবে, কিন্তু এই যে পুরো ক্রিয়েশনটা আসবে রাইট সাইড থেকে যেখানে হচ্ছে গিয়ে লামিন জামাল থাকবে। আর লামিন এত পরিমাণে ফল ব্যাক করে এখন ইনভলভ হইতেছে, তো সে যতই একটা গেমের মধ্যে হচ্ছে গিয়ে ড্রিবল করতে গিয়ে আটকায় যাক না কেন, সে 1v3 সিচুয়েশনে পড়ুক না কেন, সে যতই হচ্ছে গিয়ে বল হারাক না কেন, ওই যে ভলিউমটা, যে বারবার করার যে টেন্ডেন্সিটা, ফল ব্যাক করে আবার বল নিয়ে উপরে ওঠার যে টেন্ডেন্সিটা, বা ওকে খুঁজে বের করার যে কি বলবো যে প্লেয়ারদের ইন্টেনশনটা, দ্যাট ওয়ার্কস ফর বার্সেলোনা। আচ্ছা ঠিক আছে, লামিন 10টা বল ক্যারি করলে 6বার ড্রিবল পাস করে বেরোবে, 6বার ড্রিবল পাস করে বেরোইলে ও 2টা থ্রু বল দিবে, এবং এটার মাঝখানে একটা রাফিনিয়া দিয়ে দিবে। জিনিসগুলো এইভাবে কাজ করে বার্সেলোনার জন্য। আর আমি যদি বলতে চাই যে ভাই স্ট্রাইকার পজিশনে লেভানডস্কি হ্যাড আ হরিবল গেম,
হরিবল গেম। এই গেমের মধ্যে লেভানডস্কি যতটা না জগ করছে, যতটা না দৌড়াদৌড়ি করছে, তার চেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে। কারণ এই থ্রু আউট দ্য গেম সাপোজ তুমি যদি পেনাল্টি মিস করছে, পেনাল্টিটা আকাশে মারছে, সেই আলাপটাও সাইডে রাখতে চাও, ওর থেকে ওই ইমপ্রুভমেন্ট, ওই যে একটা এনার্জি, যে একটা লেভা হচ্ছে গিয়ে দুধদাপ শট চালায় দিচ্ছে, ওর একটা সিমিসামিতে হচ্ছে দানি ওলমো একটা থার্ড ম্যান রান বের করতে পারতেছে, ওই জিনিসগুলো মিসিং এই গেমের মধ্যে। হয়তো ফারান তোরেস গোল স্কোর করছে, বাট ফারান ইজ সামওয়ান যে কিনা ধরো যে দাঁত ভাঙা শার্কের মতো, যার কোনো ধার নাই। তো সেই হিসাবে স্ট্রাইকার প্রবলেমটা এখনো বার্সেলোনার আছে। এটা যাইতে যাইতে আমি দেখতেছি যে লম্বা সময় লাগবে, কারণ এমন প্লেয়ার নাই স্কোয়াডে যে কিনা ওই পজিশনটা ফিল ইন করতে পারবে, কারণ আলটিমেটলি সবাইকে ইউটিলাইজ করতেছে। বাট গুড টু সি যে বার্সেলোনা এখন একটা ভালো রিদমে আছে, প্লেয়াররা পারফর্ম করতেছে, টিমের মাঝখানে সিঙ্ক্রোনাইজেশন আছে। হানসি ফ্লিক মাইট বি ভেরি হ্যাপি উইথ দ্য উইন, কারণ আগের ম্যাচে দেখতে পাচ্ছি যে কান্নাকাটি করতেছিল, রাফিনিয়া গিয়ে সান্ত্বনা দিচ্ছে, ওই যে বন্ডিং এর একটা রেজাল্ট এই গেমের মধ্যে দেখা গেছে। সো ইয়া, গুড গেম ফর বার্সেলোনা। আজকে রাতের বেলা আমার টিম মাদ্রিদের খেলা, দেখা যাক যে কি হয় না হয়, বাট দেন এগেইন লেটস হোপ ফর দ্য বেস্ট। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।